ঠাকুরের সাথে সরাসরি কথা হতো মহারাজদের। তারই প্রমাণ মেলে এই পূজ্যপাদ স্বামী বীরেশ্বরানন্দজির এক দিব্য জীবন গ্রন্থ হইতে আংশিক কিছুটা পড়ছি, যেটা অনেকটা আমাদের জীবনকে সমৃদ্ধ করবে। জনৈক সন্ন্যাসী মঠে যখন যোগ দিই তখন সংখ্যাধ্যক্ষ ছিলেন পূজনীয় স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ। ওই সন্ন্যাসী নিজ মুখে বলছেন, কর্মযোগী মানুষ বুদ্ধি ও যুক্তিকে প্রাধান্য দিতেন, অলৌকিক ব্যাপার নিয়ে একেবারেই আলোচনা করতেন না, পছন্দও করতেন না। এই প্রসঙ্গে কেউ কিছু বললে তাকে থামিয়ে দিতেন, অথচ তার জীবনে আশ্চর্য সব ঘটনা দেখা গেছে বহুবার। একটি ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি মহারাজের সম্বন্ধে। বেলুড় মিশন অফিসে তৎকালীন অর্থাৎ 1976 মূল মন্দিরের সামনে বিল্ডিংয়ের দোতলায় ট্রাস্টিদের মিটিং চলছে। একতলায় আমি অফিসে বসে কাজ করছি। একটা ফোন এলো, পূজনীয় বীরেশ্বরানন্দজি মহারাজের সঙ্গে একটু কথা বলতে পারবো? ফোন কর্তার প্রশ্ন। বললাম, তিনি তো মিটিংয়ে আছেন, ওই রুমে ফোন নেই। আপনি কে বলছেন? আমার নাম অবধূত। খুবই জরুরি কথা ছিল মহারাজের সঙ্গে। অবধূত মানে মরুতীর্থ ইংলাজের লেখক? হ্যাঁ। আপনার ফোন নম্বর দিন, মিটিং শেষ হলেই মহারাজকে জানাবো। আর যদি আপনার আপত্তি না থাকে তবে জরুরি বিষয়টি আমাকে বলতে পারেন। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব খবরটা তার কাছে পৌঁছে দেবার। সেইটা শুনে বিষয়টি আমাকে বলতে পারেন এই কথা তিনি বললেন। উল্টো দিকে ফোনের যে ছিল তিনি বললেন, আমার এক পরিচিত ভদ্রলোক মৃত্যুশয্যায়, মহারাজ আশীর্বাদ করলে তিনি বেঁচে উঠবেন। বললাম, কিছু মনে করবেন না, আপনি তো তন্ত্র সাধনা করেন, উচ্চস্তরের সাধক। আপনি নিজে মা কালীর কাছে প্রার্থনা করছেন না কেন? করেছিলাম। মা বললেন, বেলুড় মঠের স্বামী বীরেশ্বরানন্দজিকে বলো, ওর আশীর্বাদে ওই লোকটি বেঁচে যাবে। কথা শুনে কিছুক্ষণ স্তম্ভিত হয়ে রইলাম। তিনি আকুল হয়ে বললেন, বিশ্বাস করুন, আদ্যাশক্তি স্বয়ং আমাকে এই কথা বললেন। আপনি মহারাজকে বলুন, তিনি বুঝবেন এই ব্যাপারটা। ভদ্রলোকের নাম। খবরটা সেদিন পৌঁছে দিয়েছিলাম তার এক সেবকের মাধ্যমে। পরে কৌতূহলবশত জানতে চেয়েছিলাম কি হলো। সেবক জানালেন, মহারাজ সব শুনে বললেন, ঠিক আছে, তুমি যাও, আমার যা করবার করব। এমনই আরও কিছু ঘটনা অনেকবার ঘটে গেছে আমাদের সঙ্গে। এটা এক অলৌকিক ঘটনা, কারণ তিনি বললেই সেই মা জগদম্বাও তার কথা ফেলতে পারেননি। এই হলো এক সন্তান ও মায়ের সাথে সম্পর্ক। আমরা যেটা দেখেছি, ঠাকুর তার শক্তি সঞ্চারিত করেছিলেন সেই সব সন্ন্যাসী ভক্তদের মধ্যে, যারা আমাদের কাছে এখনও ভগবানেরই স্বরূপ।